প্রথম মা বাবা ডাক শুনতে গিয়েও শুনতে পারিনি। আজ সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি এখন। তো চলো, তোমাদের সাথে আজ আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বড় একটা দুর্ঘটনা শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। সালটা ছিল 2022। আমি প্রথম কনসিভ করি। প্রথম বাবা মা হবার আনন্দটাই আলাদা। কনসিভ করার পর দুজনের মধ্যে অনেক কল্পনা তৈরি হয়। সারা দিন রাত সেই নতুন সদস্যের কথাই চিন্তা করি। আমাদের দুজনের খুব একটা মেয়ের শখ। আমাদের রাতের ঘুম হতো না, শুধু ভাবতাম ওকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে, ওকে একটা ভালো লাইফ দিতে হবে। এইসব ভাবতে ভাবতেই দিন কাটতাম। আমি প্রথম সব কাজই করতাম, ঘর লেপা, রান্না করা। হঠাৎ আমার বর একদিন আমাকে বলল, তোমাকে আর কোনো কাজ করতে হবে না, এখন থেকে তোমার পুরো বেড রেস্ট। ও আমাকে বলতো, আমি দোকানে যাবার আগে তোমার হাতের সামনে সব রেখে যাব, সব কাজ করে দিয়ে যাব, তাও তুমি কিচ্ছু করবে না। সেভাবে বেশ ভালোই চলছিল। এভাবেই চলল অনেক মাস। তারপর হঠাৎই আমাদের সামনে সেই ভয়ঙ্কর দিন উপস্থিত হলো। দিনটা ছিল শনিবার। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে। কি করব বুঝে উঠতে পারছিলাম না। তারপর কিছু না ভেবেই 1 মিনিটও আর দেরি না করে চলে গেলাম আমার যে ডাক্তার আমি সবসময় দেখাতাম কনসিভ করার পরে, সেই ডাক্তারের কাছে। গিয়ে সব কিছু খুলে বললাম যে আমার এরকম সকালবেলায় উঠে আজ খুব ব্লিডিং হচ্ছে। আমি কিন্তু পুরোপুরি সুস্থই ছিলাম, কোনো রকম সমস্যা ছিল না। হ্যাঁ, আমার একটু অ্যালার্জির প্রবলেম ছিল, খুব পরিমাণে অ্যালার্জি হতো। তার জন্য ওর বাবা আমাকে সব কিছু করতে বারণই করে দিয়েছিল, যেহেতু অ্যালার্জি ছিল। আর তখন যেহেতু আমাদের ঘর ছিল টিনের ঘর বলে আমাকে সব কাজই করতে হতো। তাই ওর বাবা আমাকে বেড রেস্টও করে দিয়েছিল, যে কিচ্ছু করবে না, সব আমি করব। দোকানে যাওয়ার আগে আমাকে গুছিয়ে দিয়ে যেত, এমনকি আমার বাথরুমের জলটাও আমাকে ভরে দিয়ে যেত। মানে কোনো কিছু আমাকে করতে হতো না। কিন্তু তারপরেও এরকমটা হলো, বুঝতে পারিনি। তারপর হঠাৎ ওরকম দিন একটা আসাতে আমরা ডাক্তারের কাছে গিয়ে তাড়াতাড়ি করে ডাক্তারকে সব কিছু খুলে বলার পর ডাক্তার আমাকে বলল যে তোমাদের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তখন মনে হলো আমাদের দুজনের সামনে একটা পুরো পৃথিবীটাই অন্ধকারে ভরে গেছে। স্বপ্নগুলো কেমন জানি থমকে গেল, জীবনটাই কেমন জানি থমকে গেল। মনে হলো জীবন শুরু হওয়ার আগেই সে জীবনটা শেষ। সব স্বপ্নগুলো এখানেই হয়তো শেষ হয়ে গেল। স্বপ্নগুলোকে নিয়ে আর ভাবার কোনো জায়গাই নেই। তারপর সেদিনই ওখান থেকে আমরা ওয়াশ করে বাড়িতে এলাম। আমাদেরকে বলাই হলো যে 1-1.5 বছর পুরোপুরি রেস্ট, কোনো রকম আর কনসিভ করা চলবে না, মেলামেশা চলবে না। এভাবেই দিন কাটছিল। হঠাৎই 1.5 বছরের মাথায় আমার মেয়ে হয়। আজ সে আমার সারাটা কোল আলো করে আছে, সারাটা কোল জুড়ে আছে। সে আমার প্রাণের একটা মানুষ, তাকে নিয়ে আমার জীবন চলছে এবং তাকেই অনেক স্বপ্ন দেখেছি, তাকে বড় করার, তাকে ভালোভাবে মানুষ করার, মানুষের মতো করে মানুষ করার অনেক স্বপ্ন তাকে নিয়ে এখন দেখছি। আমার মেয়ের বয়স এখন 4 বছর। ও এখন ওর বাবার দুজনের নয়নের মণি। একজনকে হারিয়ে আরেকজনকে পেয়েছি। সেই ভগবান কিন্তু আমাদের থেকে একজনকে কেড়ে নিয়ে আবার কিন্তু মেয়েই দিয়েছে। যেহেতু আমার ওর বাবার দুজনেরই মেয়ের শখ ছিল, তাই বোধহয় ভগবান একজনকে কেড়ে নিয়ে আবার বোধহয় আমাদের কোলে মেয়েই দিয়েছে। এই দিক থেকে ভগবানকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং তার প্রতি আমার অগাধ বিশ্বাস, ভালোবাসা। এভাবেই দিনটা কাটছে। ওকে এখন বড় করছি আস্তে আস্তে, ওর বাবা আমি দুজনে মিলে। এভাবেই আমাদের দিন কাটছে। তো এই 4 বছর বয়স আমার মেয়ে, বর্তমানে আমার মেয়ে এখন 4 বছর বয়স। তো এটাই ছিল আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা। এরকম আর কার জীবনে ঘটে গেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। প্রথমবার মা হওয়ার অনুভূতিটাই আলাদা, আর সেটা যদি অনুভূতি পেয়েও যদি সেটাকে হারাতে হয়, তার কষ্ট কতটা একটা মাই বলতে পারবে। তো চলো, কিছু বলার নেই আর, ভিডিওটা দেখতে থাকো। এই আমার সেই লিটিল গোল্ড। তো চলো, টাটা।